কসাই জিহাদ কেন মারলে এই প্রশ্নের জবাব দেয়নি ধৃত অভিযুক্ত। সিআইডি সূত্রে খবর, নিউ টাউনে বাংলাদেশের সাংসদ খুনের পর তার মৃতদেহ টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়। ইতিমধ্যেই দেহাংশ উদ্ধারের জন্য তল্লাশি শুরু করেছে সিআইডি ও ভাঙড়ের পুলিশ। এই হত্যার পিছনে কারা রয়েছে, কেনই বা এই নৃশংস হত্যাকাণ্ড, জেরার জন্য জিহাদকে হেফাজতে নিতে পারে সিআইডি। বাংলাদেশের সংসদ সদস্য রহস্য মৃত্যুকাণ্ডে নয়া মোড়, গ্রেফতার অভিযুক্ত কসাই জিহাদ। প্রসঙ্গত 12ই মে কলকাতায় চিকিৎসার জন্য এসেছিলেন বাংলাদেশের সংসদ সদস্য। সিআইডি সূত্রে খবর, মধুচক্রের শিকার হয়েছিলেন তিনি। এক মহিলা প্ররোচনা দেখিয়ে তাকে নিউ টাউনের আবাসনে নিয়ে গিয়েছিল। জানা গিয়েছে সেখানেই খুন করা হয় তাকে। গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, খুনের পর সংসদ সদস্যের দেহ টুকরো টুকরো করে কাটে ওই ব্যক্তিরা। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, নিউ টাউনের ওই আবাসনে মিলেছে রক্তের দাগ এবং গ্লাভসের খালি প্যাকেট। প্রমাণ লোপাটের জন্য গ্লাভস ব্যবহার করা হয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশ এসছে, কি একটা খুঁজছে, দুজনকে দড়ি বেঁধে কোমরে নামিয়ে কি একটা খুঁজছে। মানে এখানে সব বলাকবা করছে যে বাংলাদেশের সংসদ যে খুন হয়েছে তার দেহ অংশ এখানে আছে, কিন্তু বোঝা যাচ্ছে না। এখন আমরা গ্রামবাসী আতঙ্কে আছি। হ্যাঁ, একজনকে দেখেছি যে কোমরে দড়ি বাঁধা ছিল, নিয়ে ওই খালে খুঁজছে, খালের আশেপাশে খুঁজছে। কি জানো 100 পুলিশ হবে। আপনার নাম? আমার নাম আরিফ হোসেন।